হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন রিলেটেড একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন ইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড আমার যে বেসিক ক্লাসটি আছে সেটি অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সেটা অনুযায়ী আমাদের দেখুন, এখানে কিন্তু আমাদের কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিচ্ছে আমরা কিভাবে বুঝবো এটা ইকুয়াল ভোল্টেজ রেশিওর ম্যাথ। এখানে দেখুন, টু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ ইকুয়াল টার্ন। তো দুইটা ইকুয়াল টার্ন মানে আমাদের অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে ইকুয়াল ভোল্টেজ রেশিওর ম্যাথ। ঠিক আছে, তো হ্যাভ ইম্পিডেন্স দেয়া আছে, দেখুন দুইটারই আলাদা আলাদা ইম্পিডেন্স দেয়া আছে উইথ রেসপেক্ট টু দ্য সেকেন্ডারি। হ্যাঁ, সেকেন্ডারি রেসপেক্টেই আমরা থিওরির সময় দেখেছিলাম। ইফ দে অপারেট ইন প্যারালাল, ডিটারমাইন হাউ দে উইল শেয়ার এ টোটাল লোড অফ 100 কিলোওয়াট অ্যাট পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। তাহলে কে কত কিলোওয়াট করে নিবে সেটা আমাদের লাগবে। তো আমরা জানি যে আমাদের ফর্মুলাটা হচ্ছে কেভিএ তে বা এসে কমপ্লেক্স পাওয়ারে। তো আমরা এইটা থেকে আগে মূল পাওয়ারটা আগে আমরা বের করে নিব। আমরা জানি এটা, আমরা এটার সাথে আমরা পরিচিত অলরেডি। 100 কিলোওয়াট, এটা থেকে যদি আমি এসে কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ দিতে হয়। ঠিক আছে, 100 কিলোওয়াট, হ্যাঁ, ডিভাইডেড বাই 0.8। আর অ্যাঙ্গেলটা দিতে হয়, দেখুন পাওয়ার নেওয়ার সময় কিন্তু ল্যাগিং থাকলে হয় হচ্ছে প্লাস। ঠিক আছে, তো এটা হবে কজ ইনভার্স 0.8। আমি বইতে মেবি দেখছিলাম এটা কোথায় যেন মাইনাস নেওয়া। আর যদি মাইনাস নিয়ে থাকে অবশ্যই এটা ভুল হয়েছে, অনেক বড় মিস্টেক, কারণ এটা এসি সার্কিট থেকেই এই কনসেপ্টটির সাথে আপনারা পরিচিত। বইতে, হ্যাঁ, এই প্রবলেমেই দেখুন এরা বইতে মাইনাস দিছে, আমি কোনো লজিকই এটার পিছে খুঁজে পাই না। দেখুন আমি ক্যালকুলেটরটি ইউজ করব, ক্যালকুলেটরটা নিলাম। তো এটা অবশ্যই প্লাস হবে, পাওয়ারের ক্ষেত্রে প্লাস, আর কারেন্ট যদি হয় সেক্ষেত্রে আমার এইখানে ল্যাগিং মানে মাইনাস। ঠিক আছে, তো এখন আমরা দেখুন যে কে কতটুকু শেয়ার করছে সেটা আমরা দেখবো। তো এটাকে অ্যাকচুয়ালি যদি আমরা একটু হিসাব করি, 100/0.8 মানে মেবি 125 আসে। তাহলে 125, 100/0.8, আমি একটু চেক করে নিচ্ছি। 100/0.8, 125। তাহলে 125 অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স, এটাকে আর চেঞ্জ করলাম না, এটাকে এইরকমই রাখলাম, কজ ইনভার্স 0.8। এখন দেখুন তো আমাদের যদি অ্যাপ্লাই করি, আমাদের গত ক্লাসে আমি যে ফর্মুলা দিয়ে দিয়েছি, অর্থাৎ 1 নাম্বার ট্রান্সফরমার যেটাকে আমি এস এ দ্বারা প্রকাশ করতেছি, এটা কতটুকু কন্ট্রিবিউট করে সেটা দেখবো। তাহলে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমার কত, এস এ বললে অপোজিট সাইডের ইম্পিডেন্সটা উপরে হবে। তাহলে অপোজিট সাইডেরটা হচ্ছে বি, হচ্ছে আমরা এটাকে ধরতেছি। তাহলে 0.6 প্লাস জে 10, এটা হবে উপরে 0.6 প্লাস জে 10 ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। তাহলে টোটাল ইম্পিডেন্স হচ্ছে আমাদের 0.6 প্লাস জে 10 প্লাস 0.5 প্লাস জে 3 ইন্টু মূল পাওয়ার হচ্ছে 125 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8, কজ ইনভার্স 0.8। তাইলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি এখন, তাইলে এখান থেকে আমি ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো ক্যালকুলেটর ইউজ করার এই টেকনিকটা সম্পর্কে আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন, এটা আসলে এইচএসসি থেকে অনেকেই জানে, এইচএসসি থেকেই জানে, আবার অনেকে জানেও না। তো তারপরে আমি তাদের জন্য কিন্তু অলরেডি এই কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেশনের জন্য আলাদা একটি ভিডিও দেয়া আছে আমার ক্যালকুলেটর অ্যান্ড সফটওয়্যার প্লেলিস্ট, সফটওয়্যার টেকনিক নামে একটি প্লেলিস্ট আছে। সেখানে গেলেই আপনারা এই কিভাবে ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেটরে এটা, সেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন আমার আসতেছে, আমি এটাকে আর আর থিটা ফর্মে নিব না, কেননা আমাদের টোটাল লোড, হাউ দে উইল শেয়ার এ টোটাল লোড অফ 100 কিলোওয়াটে দেওয়া ছিল, দ্যাট ইজ কিলোওয়াটে আমার লাগবে। তো আমি এটাকে এ প্লাস জে বি আকারে নিব। তাহলে 75.354 প্লাস জে 59.453, 59.453, এটা অবশ্যই কেভিএ তে আসবে, অবভিয়াসলি কেভিএ তে আসবে। এটা কেভিএ ছিল ইউনিট।
লিখতে ভুলে গেছি। তাহলে আমাদের যেহেতু কিলোওয়াটের রেজাল্ট লাগবে, তো এখান থেকে কিলোওয়াট নিশ্চয়ই আপনারা জানেন, একদম এসি সার্কিট থেকে এটা দেখে আসতেছেন, সেটা হচ্ছে আমাদের রিয়াল পার্টটাই আমরা জানি কিলোওয়াট ভ্যালুটা। তো পি এর কন্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের 75.354। ঠিক আছে, 75.354 কিলোওয়াট। লেট মি চেক দি রেজাল্ট। 75.354 লিখে নেই আমি আগে, মেবি ঠিক আছে, বাট বইতে দেয়া আমাদের 78.2, এবং সেটা তারা করেছে এখানে অনেক দশমিকের কম বাড়া। আমার দশমিকের সাথে দেখুন তাদের দশমিক দেওয়ার প্যাটার্নের একদমই মিল নাই, যার জন্য এতটুকু ভেরিয়েশন। তবে আমি যে সিস্টেমে দশমিক ধরেছি এটা হচ্ছে মোস্ট প্রপার ওয়ে। তো এই ওয়েতেই আসলে এটা সলভ করার দরকার। তো আমি এইখানে পেয়ে গেলাম পি এ। এখন দেখুন পি বিটার জন্য আমরা চাইলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, বাট প্রয়োজন নেই, কেননা আমাদের টোটাল লোড জানা 100 কিলোওয়াট, সেখান থেকে এ কন্ট্রিবিউট করছে 75 কিলোওয়াট। তাহলে বিটা কন্ট্রিবিউট করবে জাস্ট 100 থেকে 75.354, এটাকে জাস্ট আমি মাইনাস করে দিব, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এটাকে আমি ক্যালকুলেটর হিসাব করে দিচ্ছি। 100 মাইনাস 75.354, মানে আমাদের আসতেছে 24.646 কিলোওয়াট। সিম্পল একটা ম্যাথ, জাস্ট আমাদের এই ফর্মুলার সাথে পরিচয় করানোর জন্য এই ম্যাথটা দিয়েছে এখানে। একদম শুরুর ক্লাস তো প্যারালাল অপারেশনে, তাই সিম্পল ম্যাথ দিয়েই শুরু। দেখা যাক সামনে আর কি টাইপের ম্যাথ আসে এই প্যারালাল অপারেশন রিলেটেড। তো অবশ্যই আপনারা এই প্যারালাল অপারেশনের আমার আগের বেসিক ক্লাসটিও দেখবেন, কেননা এরপরে প্রবলেমগুলা কিছুটা ক্রিটিক্যাল হতে পারে। তো সেখানে আসলে বেসিকটা ঠিকঠাক মতো না বুঝলে হয়তোবা ম্যাথ প্রবলেম সলভ করতে গিয়ে আপনারা সমস্যায় পড়তে পারেন। তো সেই সমস্যাটা যেন না হয় সেই জন্যই কিন্তু আমার স্পেশালি আমার থিওরি ক্লাসগুলো দেয়া। এই একটাই থিওরি ক্লাস আছে এই ট্রান্সফরমারের প্যারালাল অপারেশনের উপরে, এবং এর আগে কিন্তু আমার ট্রান্সফরমারে অনেকগুলো ভিডিও করা আছে। গোটাল ট্রান্সফরমার এর আগের যে কনসেপ্ট গুলো ছিল সিঙ্গেল ফেজের, যত রকম আমার কনসেপ্ট ছিল, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, তারপরে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স গেল, তারপরে প্রাইমারি সেকেন্ডারি রেফার করা, ট্রান্সফরমার টেস্ট, তারপর শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, তারপরে হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, ইফিসিয়েন্সি, অটো ট্রান্সফরমার। এরপরে বেসিক্যালি এটা আসছে এই অধ্যায়ের শেষ পার্ট, সেটা হচ্ছে প্যারালাল অপারেশন। এটাও আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইকুয়াল ভোল্টেজ রেশিও আর একটা হচ্ছে আনইকুয়াল ভোল্টেজ রেশিও। বর্তমানে আমি আছি ইকুয়াল ভোল্টেজ রেশিওর কনসেপ্টে। এরপরে এই প্রবলেম এটা রিলেটেড প্রবলেম গুলো সলভ করার পর আমি আনইকুয়াল ভোল্টেজ রেশিওতে চলে যাব, এবং এর মাধ্যমে আমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কনসেপ্টটি শেষ হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।